বিশ্বনাথপুরী কাশী, ভগবান বিশ্বনাথ আর পতিত পাবনী গঙ্গার পবিত্র ভূমি। এই ভূমিতে দ্বাদশ আদিত্য অর্থাৎ 12টা সূর্যও থাকে, যেখানে ভগবান শিব লোকেদের কল্যাণ করে থাকে। ওখানেই ভগবান শিবের সাথে সূর্য দেবতাও লোকেদের দৈহিক, দৈবিক আর ভৌতিক এই 3 প্রকারের কষ্টের অবসান করে। পুরাণে কাশীতে এসে থাকা 12টা সূর্যের মধ্যে লোলার্ক নামের প্রসিদ্ধ সূর্যের খুব সুন্দর কথার বর্ণনা রয়েছে। একবারের কথা যে ভগবান শিব খুব চিন্তিত অবস্থায় বসেছিলেন। ওনাকে চিন্তিত দেখে মা পার্বতী ওনার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন। তো মহাদেব বললেন, দেবী, আমার নগরী কাশীর জন্য খুব চিন্তা হয়। অনেক দিন থেকে আমার কাশীর কোনো হালচাল নেওয়া হয়নি। তখন দেবী পার্বতী বললেন, স্বামী, সূর্য দেবতা সবার চেয়ে তেজ গতিতে চলে, এই জন্য কেননা আপনি ওনাকে কাশীর হালচাল জানার জন্য পাঠান। এটা শুনে মহাদেব তাড়াতাড়ি সূর্য দেবতাকে ডেকে পাঠালেন। ডেকে বললেন, আপনি তাড়াতাড়ি কাশী যান। ওখানে রাজা দিব্যদাস খুবই ধার্মিক মানুষ, কিন্তু আমি ওনার পরীক্ষা নিতে চাই। এই জন্য আপনি ওখানে পৌঁছে কিছু এমন কাজ করবেন যাতে ওনার আচরণ ধর্মের বিরুদ্ধে হয়ে যায় আর উনি ওনার কর্তব্য ভুলে যায়। আর ওনার এই আচরণের থেকে কাশীনগরী পুরোটা শেষ হয়ে যায়। কিন্তু সূর্যদেব এটা মাথায় রাখবেন যেন রাজা দিব্যদাসের কোনো অপমান না হয়। ভগবান শিবের আদেশ পেয়ে সূর্যদেব কাশীর জন্য চলে গেলেন। উনি কাশী পৌঁছে রাজার ধর্মের পরীক্ষা নেওয়ার জন্য অনেক রূপ ধারণ করলেন। কখনো অতিথি, আবার কখনো ভিখারির রূপ ধারণ করে উনি রাজার থেকে অনেক দুর্লভ বস্তু চেয়েছেন, কিন্তু রাজা ওনাকে সব কিছু দিয়েছেন। ওনার কর্তব্যে কোনো ত্রুটি ছিল না। তখন সূর্যদেব খুব ধর্ম সংকটে পড়েছেন যে কিভাবে সে মহাদেবকে দেওয়া প্রতিশ্রুতির জন্য কি করবেন। তখন ওনার মনে হয় যদি তিনি মহাদেবের কার্য পুরো না করেন তাহলে ফিরে গেলে মহাদেব খুব রাগ করবেন। এর থেকে ভালো তো এটাই হবে যে ফিরে যাওয়ার বদলে এখানে মন্দ্রাচল পর্বতেই থেকে যাই। এটা ভেবে সূর্যদেব কাশীতেই থেকে যাবে বলে নির্ণয় করলেন। আর তিনি পুরো কাশীটা ঘুরে দেখতে লাগলেন। কাশীর দর্শন করার জন্য ওনার মন লোল অর্থাৎ ব্যাকুল হয়ে উঠলেন। আর এই জন্যই ওনার নাম লোলার্ক রাখা হয়েছে। তখন থেকেই ভগবান সূর্য ভগবান বিশ্বনাথের নগরী কাশীর বাদায়নী এলাকায় বিরাজ করছেন। আর ওখানে থেকেই শিব ভক্তদের কল্যাণ করেন। এরকমও মানা হয় যে বারাণসীতে থাকাকালীন যে ব্যক্তি সূর্যদেবের এই লোলার্ক রূপের ভজন পূজন করে তার কখনো খিদে বা পিপাসা লাগে না, আর দারিদ্রতা তার কাছে আসে না। এখন এটা মানা হয় যে ভগবান শিবের কৃপা থেকে লোলার্ক ভক্তের সব রকম ভুল দোষ দূর করে দেন।